কোথায় যাবেন দাদা? কোচবিহারের পাশে যাবা? বসেন। চলো। দাদা কুচবিহারের কোথায় যাবেন? কোচবিহার শহরের পাশেই যাব। আসলে ভাই আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, আর আমি ওখানেই থাকি। আসলে ভাই আমার বাড়ি গ্রামে, আর আমাকে গ্রামে ভাল লাগে না। আমি শ্বশুরবাড়িতেই থাকি শহরে। আসলে ভাই আমার যখন থেকে বিয়ে হয়েছে না, তখন থেকে আমি শ্বশুরবাড়ির মায়া ভুলতেই পারি না। কারণ ওখানে যে আমার আদর যত্ন করে, ওর তুলনায় আমার মা বাবা কিছুই না। আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ দাদা, আমি বিয়ে করেছি, এই তো কয়েকদিন হলো। আচ্ছা ভাই, তোমার পরিবারে কে কে আছে, আর তুমি টাকা ইনকাম করে কাকে দাও? দাদা আমার পরিবারে মা আছে, আমি আর আমার বউ। কারণ আমি তো বেশ কয়েকদিন থেকে আমার শ্বশুর বাড়িতেই আছি। আমি যে টাকাটা ইনকাম করি আমি আমার বউকেই দিই। ভেরি গুড ভাই। আর আমিও তো এরকমই, আর এরকম করেই চলবে। দেখবে শ্বশুরবাড়িতে আদর যত্ন কীরকম পাও। আর হ্যাঁ ভাই, আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছে, আমার ভবিষ্যৎ গড়ে দিতে পারেনি। আর হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়িতে থাকি বলে আজকে আমার শ্বশুর আমার ভবিষ্যৎ গড়ে দিয়েছে। ও আচ্ছা। আর হ্যাঁ ভাই, তুমিও তোমার শ্বশুরবাড়ির কথা শুনে চলবে, দেখবে তোমারও ভবিষ্যৎ গড়ে দিবে। আর হ্যাঁ, তোমাকে একদিন কালে টোটো চালাতে লাগবে না। আর হ্যাঁ ভাই, তুমি যদি তোমার মা বাবার কথা শুনে চলো, তোমাকে সারা জীবন এই টোটো চালাতেই লাগবে। ভাই ভাই দাঁড়া দাঁড়া, এইটাই আমার শ্বশুর বাড়ি। হ্যালো। বাবা তুমি বউকে নিয়ে চলে গেলে আমি একা একা কি করব। বাবা দুদিন থেকে ভাত খাই না, দুটো মুড়ি খেয়ে আসি। বাবা কিছু টাকা দিলে বাজার করে নিয়ে এসে ভাত খেতাম। ওহো মা, আমাকে আর কিছু ভালো লাগতেছে না। তুই খালি সারাদিন টাকা টাকাই করে থাকিস। এত টাকা কোথায় পাবো? চালাই তো টোটো, বিমান না। এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আর মা, মানুষ দুদিন না খেয়ে থাকলেও কেউ মারা যায় না। তোমাকে চিন্তা করতে হবে না। তোমাকে না কতবার বলছি যে সবসময় ফোন করবে না। আচ্ছা ঠিক আছে, রাখ এখন, আমার একটা ফোন আসছে। হ্যালো বাবা। হ্যালো শাশুড়ি মা, বলো কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি আসার সময় 2 কেজি খাসির মাংস নিয়ে ও আসবে। খাসির মাংস খাবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখনই আসছি। ও আচ্ছা ঠিক আছে, রাখো, আমি এখনই আসতেছি। কোথায় যাবেন দাদা? যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সবগুলো কথাই শুনলাম। ও আমার শাশুড়ি মা, নতুন বিয়ে করেছি তো তাই খোঁজখবর নিতেছি। সবাই ভালোবাসে আর কি। একটু আগে তো আপনি আপনার মায়ের সাথে কথা বললে, তাই না? আর যে বললেন মানুষ না খেয়েও দুদিন বাঁচতে পারে, মাকে কেউ এইভাবে বলে? মা এমন একজন মানুষ যা নিজে না খেয়ে সন্তানের কথা ভাবে। দাদা আপনি আমার মাকে চেনেন না, এ সম্পর্কে জানলে এ কথা বলতেন না। সারাদিন শুধু টাকা টাকাই করে। সে শুধু টাকা টাকা করে না, সে শুধু দুমুঠো খাওয়ার জন্য টাকা চাইছে। আর বাঁচার কারণটাও হয়তো আপনি। আর হ্যাঁ, একজন মা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের কথাই ভাবে। দাদা আপনাকে তো আগেই বললাম যে আমার মাকে চেনেন না। হ্যাঁ, আপনার মাকে হয়তো আমি চিনি না, কিন্তু দুনিয়ার সব মা কিরকম হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা বাদ দিন সব, আপনাকে একটা পরীক্ষা করি। আপনার মোবাইলটা দিন তো একবার। মোবাইল কিসের জন্য চাচ্ছেন? দিন তো। এটা কি আপনার শাশুড়ির নাম্বার? হ্যাঁ। হ্যালো, আমি হসপিটাল থেকে বলছি। আপনি সজলের কি হন? উনি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, ওনার খুবই খারাপ অবস্থা, একে অপারেশন করতে হবে। ইমিডিয়েটলি 30,000 টাকা নিয়ে চলে আসেন। এখন তো আমার কাছে এত টাকা নাই। আপনি এক কাজ করেন, ওর মায়ের মোবাইলে কল করেন। এটা কি আপনার মায়ের নাম্বার? হুম। হ্যালো বাবা। হ্যালো, হ্যাঁ আমি সজলের মা। আমার ছেলের কি হয়েছে? আমি হসপিটাল থেকে বলছি। উনি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, ওনার খুবই খারাপ অবস্থা, ওনাকে অপারেশন করতে হবে। ইমিডিয়েটলি 30,000 টাকা নিয়ে চলে আসেন। 30,000 টাকা পাঠিয়ে দেন, তাহলে আমরা কাজ শুরু করতে পারি।
আমার ছেলে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, ওকে কতবার বলি টোটো চালাস না, তাও টোটো চালায়, আমার কোনো কথাই শুনে না। আমার কাছে এত টাকা নেই বাবা, আমার কাছে কিছু সোনার জিনিস আছে, এখনো নিয়ে আসতেছি বাবা, এখনই আসতেছি। মা, হ্যালো মা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। হ্যালো মা, তুমি থাকো, আমি আসতেছি। দাদা, আপনি আমার টোটোটা দেখেন, আমি আমার মার কাছে আচ্ছা যাবো। ঠিক আছে ভাই।